বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের জিডিএস মেরিট লিস্ট সম্পর্কে বলবো, ঠিক আছে। জিডিএস মেরিট লিস্ট কবে বার হবে? এখানে দেখো, জিডিএস মেরিট লিস্ট অর্থাৎ ইন্ডিয়ান মেরিট লিস্টে তোমরা যেখানে আবেদন করেছো জিডিএসে, এর মেরিট লিস্টে কবে বার হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু ঠিক 85% পেলেই কিন্তু তুমি চাকরিটা পেতে পারবে, ঠিক আছে। এবং কতগুলি লিস্ট বার হবে, এখানে দেখো কতগুলি লিস্ট বার হচ্ছে, কাট অফ কত থাকবে, এবং ফোনে কিভাবে আপনি দেখবেন এটি সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। এবং একটা ক্লিকেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে। এবং কোন ডিভিশনে কত কী সমস্ত দেখতে পারবে এরকমভাবে, ঠিক আছে। তো দেখো, এখানে আলোচনা করব যে ইন্ডিয়ান পোস্টে তোমরা যে জিডিএস পোস্টে আবেদন করেছো, মেরিট লিস্ট কবে বার হবে, এবং 85%-এর ওপরে নাম্বার থাকলে কিন্তু সবাই চাকরিটা পাবে, এবং কতগুলি লিস্ট বার হতে পারে, কাট কত থাকবে, এবং ফোনে কীভাবে দেখবে, ঠিক আছে। চুপচাপ দেখে নাও ভিডিওটা, খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য যারা জিডিএস ক্যান্ডিডেট, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটি জব, যেখানে কোনো এক্সাম নেই, কোনো ইন্টারভিউ নেই, ডাইরেক্ট সিলেকশন হয়, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, এই যে কিছুদিন আগে গ্রামীণ ডাকসেবন তথা পোস্ট অফিসের পক্ষ থেকে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু জিডিএস পদে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের জন্য এই প্রতিবেদনটি এই ভিডিওটি খুবই কার্যকর হতে চলেছে। এই ভিডিওতে আজকে আমরা বলবো যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কাট অফ কী থাকবে, এবং কীভাবে চেক করবেন ইত্যাদি সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখতে থাকো, তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে কবে মেরিট লিস্ট বার হতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে কবে মেরিট লিস্ট বার হতে পারে। তো দেখো, যে সকল প্রার্থীরা কিন্তু এখানে গ্রামীণ ডাকসেবা জিডিএসে আবেদন করেছিলেন, পোস্ট অফিসের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়নি, এখনও কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি যে এই তারিখে কিন্তু শর্ট লিস্ট অথবা মেরিট লিস্ট বার হবে। কিন্তু আমরা যদি আগের বছরের খেয়াল করি, তবে আশা করা যায় যে পরীক্ষা যে আবেদন প্রক্রিয়া সমাপ্তি হওয়ার 20 দিনের মধ্যেই, দেখো এখানে 20 দিনের মধ্যেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হতে পারে। কারণ আগের বছরে কিন্তু জিডিএস নিয়োগ হয়েছিল, সেখানে আবেদনকারী প্রার্থীদের 20 দিনের ভিতরেই কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। দেখো, আগের বছরে যেহেতু 20 দিনের মধ্যেই কিন্তু শর্ট লিস্টেড প্রকাশিত হয়েছিল বা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সো আশা করা যায় এবছরেও কিন্তু সেই ধারণা অনুযায়ী কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু জিডিএসের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে ওয়েবসাইটে, ঠিক আছে। এবারে বলছে যে কাট অফ 2024-এ কাট অফ কেমন আসতে পারে, ঠিক আছে। তো দেখো, সাধারণত জিডিএস মেরিট লিস্টে কাট অফ 85 থেকে 90% মধ্যে হয়ে থাকে, তবে বিভিন্ন সার্কেল অনুযায়ী কাট অফ আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো সার্কেলে বেশি পরিমাণে আবেদনপত্র জমা পড়ে, তাহলে তার কাট অফটা 90%-এর কাছাকাছি যেতে পারে, ঠিক আছে। এবং অন্যদিকে কোনো সার্কেলে কম পরিমাণে আবেদনপত্র জমা পড়লে সেখানে কাট অফ কিন্তু 80% ও তার কমেও হতে পারে। সো এখানে ভিত্তি করছে যে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে। যদি বেশিজন একটা সার্কেলে, একটা ডিভিশনে যদি বেশিজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু কাট অফটা হাই যাবে। আর যদি ক্যান্ডিডেট কম অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে, ঠিক আছে। সো যদিও একটা সাধারণভাবে ধরে নিই জেনারেলি, তাহলে কিন্তু 85 থেকে 90-এর মধ্যে যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু এখানে মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা খুবই বেশি। তো 85 থেকে 90-এর মধ্যে কিন্তু নাম্বার থাকতে হবে, আর 90-এর উপরে থাকলে তার তো কোনো কথাই নেই, তাহলে তো আশা করি সম্ভব হয়েই যাবে, ঠিক আছে। আর 85 থেকে 90-এর মধ্যে থাকলে তো হওয়ার কথা, কিন্তু এটা মনে রাখতে হবে যে ক্যান্ডিডেট যতই কম হবে কিন্তু কাট অফ কিন্তু তত কম হবে, ঠিক আছে, তত কাট অফ কম যাবে। ক্যান্ডিডেট বেশি হলে কিন্তু কাট অফটি অনেক হাই যাবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে 80%-এর কমেও হতে পারে, অনেক সময় আমরা দেখেছি 80%-এর কমেও কিন্তু অনেকে SC ST তা কিন্তু সিলেকশন পেয়েছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু ক্যান্ডিডেটের উপরে ভিত্তি করেই কাট অফটা আসবে, এবং ধরে রাখা যায় মোটামুটি 85 থেকে 50-এর মধ্যেই, 85 থেকে 90-এর মধ্যে থাকলে কিন্তু কাট অফের মধ্যে আসা সম্ভব, ঠিক আছে। সেটা তো আমরা বললাম কাট অফ, ঠিক আছে। এটা মনে রাখতে হয় বারবার, ক্যান্ডিডেটের উপরে ভিত্তি করেই কিন্তু কাট অফ তৈরি হয়, ঠিক আছে। অনেক সময় 90%-এর কাছাকাছিও চলে যায়, 90-এর উপরে নাম্বার থাকলে কিন্তু সে 100% পেয়ে যাবে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। এবারে জিডিএস মেরিট লিস্ট কীভাবে দেখবে, ঠিক আছে। দেখো, এর মেরিট লিস্ট দেখতে হলে সর্বপ্রথম তোমাকে কী করতে হবে, তোমাকে এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। তোমাকে ওই ওয়েবসাইটে যেতে হবে, জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
প্রথমে প্রার্থীদের ভারতীয় ডাকসেবা বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। তারপর হোম পেজে রেজাল্ট কিংবা মেধা তালিকায় বলে একটি শর্ট লিস্টেড বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর রাজ্যের সার্কেল নির্বাচন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল, তারপর তোমার সার্কেল নির্বাচন করতে হবে। এরপর অপশানে ক্লিক করে মেধা তালিকাটি ডাউনলোড করতে হবে। তুমি ডাউনলোড করলে মেধা তালিকা ডাউনলোড করার পরে তোমার নাম দিয়ে সার্চ করো, তোমার নাম আছে কিনা তুমি দেখতে পাবে। নাম অথবা রোল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো আমি লাস্টে দেখাচ্ছি কীভাবে তোমরা অনলাইনে দেখবে, ঠিক আছে। এবং দেখো আমাদের তরফ থেকে জিডিএসের আবেদনকারীদের প্রার্থীদের অগ্রিম শুভেচ্ছা রইল। যদিও পোস্ট অফিসের পক্ষ থেকে অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। সো আমরা কিন্তু এই আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিই সমস্ত কিছু, তোমরা সেখানে জয়েন করবে অবশ্যই। টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সমস্ত কিছু। আর আমাদের চ্যানেলটি, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমরা সেখানে অনেক আপডেট দিই, তোমরা সেখানেও আপডেট নিতে পারো, তোমরা সেখানে পেজটাকে ফলো করতে পারো। তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে সমস্ত কিছু আপডেট পেতে, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমরা ওয়েবসাইটে যাই, তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডাইরেক্ট যদি আমরা ওয়েবসাইটে যাই, ঠিক আছে। আমরা ইন্ডিয়ান পোস্ট এই ওয়েবসাইটে চলে যাই। যাওয়ার পরে দেখো এখানে আমরা দেখব হোম পেজটা কোথায়, ঠিক আছে। সো যদি আমরা দেখি এখানে, দাঁড়াও, নিউজ রিক্রুটমেন্ট, আমরা দেখো এই হোম পেজে ক্লিক করব। দেখো হোম পেজে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে চলে আসবো। জিডিএস অনলাইন এনগেজমেন্ট, এটা কিন্তু ওদের ওয়েবসাইট, ঠিক আছে। সো আমরা এখান থেকে এখানে দেখতে পারবো, এখানে অথবা এখান থেকে এরকম যাবে, এখানেও দেখতে পারবো, ঠিক আছে। জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024, ঠিক আছে। এই পোস্টটা দেওয়া আছে, যেটা বার হয়েছিল, দেখো এখানে যাচ্ছে, ঠিক এরকম করে অনলাইন সাবমিশন স্টার্ট ডেট দেওয়া রয়েছে এখানে, ঠিক এরকমভাবে কোনো একটা কিছুতে দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে দেওয়া থাকবে, অথবা বলা হচ্ছে এখানেও দেওয়া থাকবে ক্যান্ডিডেট কর্নার এখানেও দেওয়া থাকবে, ঠিক আছে। এখানেও দেওয়া থাকবে, এখানে এরকম জায়গায় ক্লিক করার পরে দেখো আমি যদি সাপোজ এখানে ক্লিক করি, এখানে এরকম চলে আসবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখানেই দেওয়া থাকবে এরকম, তোমরা কিন্তু এখানে এসে ডাইরেক্ট ওখানে ক্লিক করলে এরকম পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখো এরকম তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। সো এখানে টোটাল ভ্যাকান্সিটা বলা হচ্ছে, সেটা আমরা দেখবো না, এখানে এরকম দেওয়া থাকবে। তোমরা কিন্তু এখানে ক্লিক করলেই এরকম শর্ট লিস্টেড, এখানে ক্লিক করলেই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওই সার্চে গিয়ে তুমি কিন্তু তোমার নামটা খুঁজতে পারবে। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা জিডিএসে আবেদন করেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে, টাটা, বাই বাই।